বন্ধুরা, অরিত্রী আর অরিত্রকে নিয়ে চলে এলাম রাস্তায়। যাচ্ছি পার্কে, চলে এসেছি পার্কে। অরিত্রী পার্কে ঢুকে গেছে, দুষ্টুমিও শুরু হয়ে গেছে ওদের। বাবু বেবির সঙ্গে চলো। তো আজকে আমরা 4টের সময় পার্কে চলে এসেছি। এই যে অরিত্রীকে এখন উঠাবো। আর অরিত্র দেখাচ্ছে, মা এই যে দেখো বিদ্যাসাগর ঠাকুর, মানে বিদ্যাসাগর ঠাকুর বলে। তো নমস্কার করে নিয়েছিল। আর এদিকে অরিত্রী হাসি উঠেছে। হাঁসগুলো সব দুষ্টু যে বাচ্চাগুলো আসে পার্কে, হাঁসের সব মাথা থেকে মাথার যে রডগুলো ফেলে দিয়েছে। তো একটাই ছিল ঠিক, সেটাও অরিত্রী একটু চড়ে নিচ্ছে। আর অরিত্র আস্তে আস্তে করে চাকাটা ঘুরিয়ে দিচ্ছে। এবার অরিত্রকে বললাম, বাবা তাকাও, একটু ছবি তুলবো। তো দেখো অরিত্র কি করছে। আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম অরিত্রীর সঙ্গে। তো অরিত্রী দেখো এবার দোলনায় যাবে চড়তে, তাই যাচ্ছে। ওইদিকে আরো ছোট ছোট বাচ্চারাও চড়ছে। অরিত্র উঠেছে, বাট অরিত্র ভয় পাচ্ছে, মানে পড়ে যাবে। আমি বললাম, তুমি তো বাড়িতে চড়ো দোলনা। বলছে, মা ওটা তো আমি শুয়ে শুয়ে চড়ি, মানে ওটার পিছনে সাপোর্ট আছে। অরিত্রী আবার এখানে এসে গেছে ঘুরে ফিরে, দোলনায় একটু উঠলো। আর অরিত্রীকে দোল খাওয়াচ্ছিল, আমি ভিডিও করছিলাম। তো বাচ্চারা দেরকে মাঝে মধ্যে পার্কে নিয়ে যাওয়া উচিত। পার্কে না হোক, যেখানে অন্য বাচ্চারা বেশি থাকে তাদেরকে মিশতে দেওয়া উচিত। কারণ সবসময় বাড়িতে আটকা পড়ে থাকলে না, তাদের মনের এটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, খিটখিটে হয়ে যায়। তো যে যখনই পারবে একটু টাইম করে বাচ্চাদের একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবে। তো আমি আজকে নিয়ে গেছিলাম, তার জন্য এত দুষ্টুমি ছোটাছুটি। অ্যাকচুয়ালি বাচ্চাদের একটু ছোটাছুটি করতে দেওয়াটাও দরকার, কেননা এখন আমরা শহরে সবাই থাকি, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকি। বাচ্চারা খোলামেলা জায়গা পায় না ঘোরাঘুরি করার। তো এদিকে দেখো চলে এসছে সুইমিং পুল দেখবে, কিন্তু এখন তো সুইমিং এ জল নেই, কারণ শীতকাল। তো জল শুকিয়ে অন্য সুইমিং এর জায়গা। এইদিকে স্লিপ চড়ছে, উঠে গেছে। বড়দেরটাও চড়বে, ছোটদেরটাও চড়বে। এখন অরিত্র না বেশি বড়দেরটা চড়ে। এদিকে অরিত্রের বন্ধু স্পাইডারম্যান, মানে ওর নাম হচ্ছে সৌনক। যেহেতু ওর ব্যাগে স্পাইডারম্যানের ছবি স্কুল ব্যাগে, তার জন্য বন্ধুকে স্পাইডারম্যান বলে ও ডাকে। তো সেক্ষেত্রে আমিও ওকে স্পাইডারম্যান বলেই ডাকি। তো এদিকে স্পাইডারম্যানের মা অরিত্রীকে একটুখানি স্লিপ চড়িয়ে দিচ্ছে। এদিকে স্পাইডারম্যান উঠে গেছে ছোটটায় চড়তে। আর আমি ওদের একটু ফটো তুলে নিয়েছিলাম, আবার আমি চড়াচ্ছিলাম, ওর মা একটু ভিডিও করে দিল। এরকম আমরা মিলেমিশে ভিডিও করছিলাম। তো দেখো স্পাইডারম্যান কিন্তু বড়টায় উঠতে চাইছে না, কারণ ও ভয় পাচ্ছে। আর অরিত্র তো কন্টিনিউ বড়টা চড়ে যাচ্ছে। তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি ঘুরতে, তার জন্য আজকে কত খুশি অরিত্রী। আরও অন্য সব বাচ্চাদের সঙ্গে মিশছে, এই যে হাত ধরে টানছে, অন্যদের সঙ্গে কথা বলছে, এইগুলো আমাদের খুব প্রয়োজন বাচ্চাদেরকে করানো। আর এদিকে দেখো একটা হাতি আছে। এখনো না পার্কে ফুল গাছগুলো লাগানো হয়নি, জানি না কিসের জন্য। হরিণগুলো, অরিত্রী তো হরিণ ধরতে চলেই যাচ্ছিল, আমি তো কোনো রকম আটকে রেখেছি। কান্না করছে। অরিত্রী আবার উঠবে স্লিপে, বারবার চড়ছে স্লিপে। এবার বড়দের স্লিপটায় চলে যাচ্ছে অরিত্রী চড়ার জন্য, বাট ছোট মানুষ ও কি করে আমি দিই বড়টা চড়ার জন্য। আবার ও হাত ধরতে চাইছে না, একা একা সিঁড়ি দিয়ে উঠছে। মানে ও এখন কতটা বড় হয়ে গেছে। আমাকে ও টুপিটা হেডফোনটা দিয়ে দিল, দিয়ে ও একা একা উঠছে। সঙ্গে ওর বুনু আছে, দিদি আছে ওর থেকে বড় ছোট, মানে যারা গেছে পাশে। দেখো সবার সঙ্গে অরিত্রী। এবার এখানে দাঁড়িয়ে রয়েছে অরিত্রী, অনেকক্ষণ নামবে না, যদি অন্য কেউ পেছনে আবার আসে। তো এই যে তোমরা যারা চাকদা রঞ্জনপল্লী পার্কটায় আসোনি, অবশ্যই এসো, ভালো লাগবে, বাচ্চাদেরকে নিয়ে এসো। এদিকে ঢেকি চড়ে নিচ্ছে অরিত্রী, আমি নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে একজন দাদা এবং দিদি পেয়েছে, খুব ভালো, ওরা একটু চড়িয়ে দিচ্ছিল অরিত্রীকে ঢেকি। তো আজকে অবধি সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো, টাটা।